আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব এইচএসসি ভূগোল দ্বিতীয় পত্র এর এমসিকিউ মডেল টেস্ট 1। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল? পর্তুগাল। বাংলাদেশের উত্তরে অবস্থিত ভারতের? অপশন ক, মেঘালয় ও আসাম। সমুদ্র বেষ্টিত দেশ কোনটি? অপশন ক, জাপান। শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা প্রভৃতি ভূগোলের কোন শাখায় আলোচ্য বিষয়? সাংস্কৃতিক ভূগোল। প্রাকৃতিক পরিবেশ নিয়ন্ত্রণ চিন্তাধারা কোনটি? নিমিত্তবাদ। নিচের চিত্রটি লক্ষ্য করো এবং 6 ও 7 নম্বর প্রশ্নের উত্তর দাও। খ চিহ্নিত বিভাগীয় শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটি খুলনা রূপসা নদীর তীরে অবস্থিত। ক ও খ চিহ্নিত বিভাগীয় শহর দুটি কোন কোন পথে দ্বারা সংযুক্ত? অপশন গ, রেল ও নৌপথ। অভিগমন নির্ভর করে? অপশন গ, নিজের চাহিদা এবং পরিবারের সুযোগ সুবিধা। জনসংখ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ জনমিত্তিক উপাদান হচ্ছে? বয়স কাঠামো। জনসংখ্যার ঘনত্ব বলতে বোঝায়? জনবসতির নিবিড়তা। অভিগমনের আকর্ষণমূলক কারণ কোনটি? সামাজিক নিরাপত্তা। বিশ্বের সর্বোচ্চ গম উৎপাদনকারী দেশ কোনটি? চীন। ঢালু ভূমি ও পর্যাপ্ত বৃষ্টিপাত কোন ফসল চাষের সহায়ক? চা। বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি? পাট। নিচের উদ্দীপকের আলোকে 15 থেকে 17 নম্বর প্রশ্নের উত্তর দাও। একটি খাদ্যশস্যের বৈজ্ঞানিক নাম টিটিকাম সাটিভাম। এর প্রধান জাতগুলোর আদিভূমি একটি স্থান হলো উত্তর আমেরিকা। পরবর্তীকালে এই অঞ্চল থেকে শস্যটি সারা বিশ্বে বিস্তার লাভ করে। উদ্দীপকে ইঙ্গিতকৃত শস্যটি কোনটি? গম। আখের আদিভূমি কোথায় অবস্থিত? ভারত। উদ্দীপকে ইঙ্গিতকৃত শস্যটি উৎপাদনের জন্য প্রয়োজন? অপশন গ, 2 ও 3। বাংলাদেশের বৃহত্তম সিলেট অঞ্চলে যে খনিজ সম্পদ পাওয়া যায়
তার প্রধান উপাদান কোনটি? মিথেন। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? প্রাকৃতিক গ্যাস। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? পাবনা। বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কোনটি? তিতাস। মধ্যপ্রাচ্যের সর্বাধিক তেল উৎপাদনকারী দেশ কোনটি? সৌদি আরব। কোন দেশটি লৌহ ও ইস্পাত শিল্পে প্রথম? চীন। সার শিল্পের অন্যতম কাঁচামাল হচ্ছে প্রাকৃতিক গ্যাস। কার্পাস বয়ন শিল্পে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ কোনটি? আমরা নিচে কার্পাস বা তুলার গাছ দেখতে পাচ্ছি। সঠিক উত্তর চীন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি নির্মাণে সার্বিকভাবে সহযোগিতা করেছে আমাদের স্যার এম নজরুল ইসলাম বাদশাহ স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দেবে। তোমাদের কতগুলো প্রশ্ন সঠিক হয়েছে কমেন্টে অবশ্যই লিখে জানাবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।